যে ক্ষতিটা হয়ে গিয়েছে এটা পুনরুদ্ধার করাটা কঠিন হয়ে যাবে। এই যে জুলাইকে বিভাজন এবং বিভক্তির মধ্য দিয়ে তৈরি করে দেওয়া হয়, এর জন্য দায় কার আসবে? বিরোধী দলের কি কোনো দায় থাকবে না? কোনো দায় হবে না? আমাদের এই আন্দোলনটা ছিল যে দেশটা এমন একটা পর্যায়ে চলে গিয়েছিল, একটা গণতন্ত্র, একটা স্বাভাবিক রাজনীতি, সাধারণ মানুষের জীবনযাপন কোনোভাবেই বাংলাদেশে থাকার মতো, হওয়ার মতো আর যখন সুযোগ ছিল না, তখন এই আন্দোলনটা এত বেশি সংগঠিত হয়েছিল। আমরা সবাই মিলে এই আন্দোলনটাকে বেগবান করার মধ্য দিয়ে 5 আগস্ট এবং 5 আগস্টের পরের ধারাবাহিকতা আমরা পেয়েছি। জেল থেকে 6 তারিখে মুক্ত হওয়ার পর আমি 2 রকম সিনারিও আমার সামনে ভেসে আসে। 5 তারিখের আগ পর্যন্ত যতদিন মাঠে ছিলাম ততদিন, বিশেষ করে সর্বশেষ 36 দিনের যে জুলাই আন্দোলন, আমরা খুব কাছ থেকে বিভিন্ন জেলায়, বিভিন্ন ইউনিটে আমরা আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে কাজ করেছি। আমরা ছাত্রদের সঙ্গে কাজ করেছি, প্রজন্মের সঙ্গে আমরা যোগাযোগ রেখেছিলাম এবং কোন জেলায় কে কিভাবে নেতৃত্ব দিচ্ছেন, আন্দোলনটাকে সংগঠিত করেছিলেন, সেটা অনেকটা আমাদের মুখস্থ ছিল। 6 তারিখে জেল থেকে মুক্ত হওয়ার পর বিভিন্ন জেলায় যখন যোগাযোগটা অব্যাহত রেখেছি, অথবা ওই সকল নেতৃবৃন্দের সঙ্গে যখন কথাবার্তা যোগাযোগটি আবার হচ্ছিল, দেখলাম যে ওই নেতৃত্বগুলো আস্তে আস্তে ঝরে পড়ছে। তাদের নেতৃত্ব সেখানে আর নাই, যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন। একটা পর্যায়ে এমন হয়েছে 5 তারিখের পর, যখন আমাদের ছোট ভাইরা একটা নতুন রাজনৈতিক দল গঠন করলেন, তখন ওই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্ব থেকে আস্তে আস্তে বাদ পড়া শুরু হল। যারা শুধু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন আর ওইখান থেকে যারা এনসিপি করেছেন, শুধু তাদের নেতৃত্বটাই বজায় ছিল, আর কারোর নেতৃত্বটা বজায় ছিল না। এবং 17 বছর আমরা যাদেরকে অনেক সময় পাই নাই, আজকে যারা বিরোধী দলের নেতৃত্বে অবস্থান করছেন, তারা বিভিন্ন জেলায় ওই নেতৃত্বের জায়গায় বসে পড়ে তাদের ছাত্র সংগঠন। 5 তারিখের আগে যারা নেতৃত্ব দিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে, এরা ছিলেন জেনারেল স্টুডেন্টের নেতা। আর 5 তারিখের পরের ধারাবাহিকতা এসে দাঁড়ালো যে 2টা রাজনৈতিক সংগঠনের ছাত্রদের পক্ষের নেতা। পার্থক্য হয়ে গেল এখানে। আপনাদের মনে আছে যেদিন নির্বাচনটা হয় 12 তারিখ, আমরা 17 তারিখে শপথ নিচ্ছি। এখানে আরেকটা নতুন বৈষম্য তৈরি হলো। আমরা জনগণের নির্বাচিত প্রতিনিধি, বিএনপি 2/3 আসন নিয়ে যখন শপথ অনুষ্ঠানে অংশগ্রহণ করছেন এবং মন্ত্রী পরিষদ গঠন হতে যাচ্ছে, খুবই দুঃখজনক সেদিন আমাদের এই বিরোধী দল অংশগ্রহণ করেন নাই এবং ওনাদের মাঠে খুব দৃশ্যমান আন্দোলন ছিল। ওই আন্দোলন থেকে এখন পর্যন্ত ওনারা সরে যান নাই। আজকে এই কথাগুলো এদেশের মানুষের মনের মধ্যে গেঁথে গিয়েছে এই কারণে যে একটা সরকার মাত্র শপথ নিচ্ছে, জুলাই সনদ নিয়ে ওনারা যে বক্তব্যটি দিচ্ছেন। আমাদের দেশে আমরা অনেক সময় অনেক সস্তা রাজনীতি করেছি। এই সস্তা রাজনীতির উপর ভর করে, জনগণকে জিম্মি করে, আরেকটা বৈষম্য তৈরি করে যদি মসনদে যেতে চাই, এই মসনদে হয়তোবা কোনো সময় যেতে পারবেন, কিন্তু 17 বছর যে ক্ষতিটা হয়ে গিয়েছে এটা পুনরুদ্ধার করাটা কঠিন হয়ে যাবে। এই জন্য আজকে যারা বিরোধী দলে আছেন, আমরা বারবার তাদেরকে বলছি, এখনো সময় আছে, শুভ বুদ্ধির উদয় হওয়া প্রয়োজন। এই কারণে যে কথাগুলো বারবার আপনারা তুলে ধরার চেষ্টা করছেন পার্লামেন্টে, সেই কথাগুলো কিন্তু পার্লামেন্টে আলোচনা হচ্ছে, নিষ্পত্তি হচ্ছে, কিন্তু পার্লামেন্টের কথা আর পার্লামেন্টের বাহিরের কথার মধ্যে, পার্লামেন্টের প্রোগ্রাম আর বাইরের প্রোগ্রামের মধ্যে অনেক তফাৎ আমরা লক্ষ্য করছি আপনাদের মধ্যে। এবং এমন এমন অশ্লীল, অশালীন, শিষ্টাচার বহির্ভূত, যেটা রাজনৈতিক ভাষায় প্রকাশ করা হয় না, যায় না, সেটিও আপনাদের কেউ কেউ আপনারা মাননীয় প্রধানমন্ত্রীকে টার্গেট করে, প্রধানমন্ত্রীর পরিবারকে টার্গেট করে এবং বিএনপিকে কোণঠাসা করার জন্য এই বক্তব্যগুলো দিয়ে যাচ্ছেন। সুযোগটা কে নিচ্ছে? আজকে যে ফ্যাসিস্ট বিতাড়িত হয়েছে, যে ফ্যাসিস্ট পালিয়ে গিয়েছে, তিনি আগ্রহ প্রকাশ করছেন যে আমি বাংলাদেশে আসবো।
ওনার খুব ইচ্ছা বাংলাদেশে আসার। আর এই আগ্রহ এবং ইচ্ছাটা যদি বলি, এই যে জুলাইকে বিভাজন এবং বিভক্তির মধ্য দিয়ে তৈরি করে দেওয়া হয়, এর জন্য দায় কার আসবে? বিরোধী দলের কি কোনো দায় থাকবে না? কোনো দায় হবে না? এখনো আমি মনে করি সময় আছে যথেষ্ট। মাননীয় প্রধানমন্ত্রী আপনার বাসায় গিয়েছেন, বিরোধী দলের নেতার বাসায় গিয়েছেন, বিরোধী দলীয় নেতৃবৃন্দের বাসায় গিয়েছেন, এবং ডে ওয়ান থেকে তিনি তার যে আন্তরিকতা নিয়ে সবাইকে একত্রিতভাবে কাজ করার জন্য কাজ করছেন, এটা কিন্তু দেশের মানুষের কাছে খুব দৃশ্যমান। আর 1 মাস, 2 মাস, 3 মাস, 4 মাস, 5 মাসের মাথায় নির্বাচিত হওয়ার সঙ্গে সঙ্গে সব কাজগুলো আমরা করে ফেলতে পারবো এবং একটা ধ্বংসস্তূপের মধ্যে থেকে এই কাজগুলোকে আমরা পরিচালনা করতে পারবো, এটা কোনো সরকারের পক্ষেই সম্ভব নয়।